দৃশ্যটা বেশ পুরনো এবং পরিচিত। জাতীয় অ্যাথলেটিক্সে নারীদের 100 মিটার দৌড় শেষে নৌবাহিনীর পতাকা উড়িয়ে শিরিন আক্তারের উল্লাস। গত এক দশকেরও বেশি সময় ধরে দ্রুততম মানবীর খেতাব জেতাটা যেন অভ্যাসে পরিণত করেছেন বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট। এবারও ব্যতিক্রম নয়। জাতীয় স্টেডিয়াম ঢাকায় 17 ফেব্রুয়ারি সোমবার আবারও নিজেকে প্রমাণ করেছেন তিনি। 12.01 সেকেন্ড সময় নিয়ে এবারও জিতেছেন স্বর্ণপদক। বাংলাদেশের অ্যাথলেটের রেকর্ড 17 বার দ্রুততম মানবী নাজমুন নাহার বিউটি। আর মাত্র একবার দ্রুততম মানবী হতে পারলেই ছুঁয়ে ফেলবেন সেই রেকর্ড। শিরিনের বয়স ছুঁয়েছে 30। এখনো নিজের ফিটনেস দারুণভাবে ধরে রেখেছেন তিনি, তাই রেকর্ড ভাঙার স্বপ্ন দেখতেই পারেন তিনি। দেশের ক্ষয়িষ্ণু অ্যাথলেটিক্সে যে নতুন কোনো মুখ উঠে আসছে না, সঠিক পরিচর্যা নেই অ্যাথলেটদের। তৃণমূল থেকে অ্যাথলেটিক্স তুলে আনার কোনো উদ্যোগও নেই। দিনের পর দিন শিরিনদের মতো পুরনো মুখ বারবার ট্র্যাকে রাজত্ব করাটা যেন এসবই প্রমাণ করে। শিরিনের টাইমিং অবশ্য আন্তর্জাতিক মানদণ্ডে মোটেও ভালো কিছু নয়। 11.99 সেকেন্ড দৌড়েছিলেন 2019 সালের এসএ গেমসে। এখন পর্যন্ত এটাই শিরিনের সেরা টাইমিং। তবে টাইমিং নিয়ে চিন্তিত নন তিনি। নিজে আরও অনেক দিন অ্যাথলেটিক্স ট্র্যাকে রাজত্ব করতে চান। আক্ষেপ বলতে কিছু নেই, তবে দেশের হয়ে বিদেশের মাটিতে বিশেষ করে সাব গেমসে একটি স্বর্ণপদক আমি সবসময় বলি উপহার দিতে চাই বাংলাদেশকে। জানি না সেটা কতটুকু স্বপ্ন আমার পূরণ করতে পারবো, তবে যথাসাধ্য চেষ্টা করি। তবে এটা আমার একার না, সম্মিলিত প্রচেষ্টা থাকলে ইনশাল্লাহ এটা আমি করতে পারবো। বিকেএসপির সাবেক কোচ আব্দুল্লাহ হেল কাফির অধীনে সারা বছর অনুশীলন করেন শিরিন। এই সাফল্যের পিছনে কৃতজ্ঞতা ঝরল কোচের জন্য। আমার কোচ আব্দুল্লাহ হেল কাফি স্যার আমাকে একদমই খুবই সবসময় শিডিউল আদার্স সব কিছু মিলিয়ে তিনি আমাকে সহযোগিতা করেন। শিডিউলের বিষয়ে আমি তার আন্ডারেই ট্রেনিং করি। তো বিকেএসপির মহোদয় ডিজি স্যার উনিও আমাকে ট্রেনিংয়ের সুযোগ করে দিয়েছেন সেখানে। তো অসংখ্য ধন্যবাদ সকলকে। যদিও নিজের টাইমিং নিয়ে সন্তুষ্ট নন শিরিন, বলেন আন্তর্জাতিক পদক জিততে হলে আরও ভালো করতে হবে টাইমিং। তো যে টাইমিংটা হয়েছে আমার মনে হয় যে এর থেকে বেটার করা সম্ভব। আন্তর্জাতিক পদক জয়ের মাধ্যমে ক্যারিয়ারের ইতি টানার আশা দেশের দ্রুততম মানবীর। থামবেন তিনি, ততদিনে হয়তো বাড়িয়ে নেবেন জাতীয় রেকর্ড।